শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছিলেন ছাত্র নেতৃত্বের দুই মুখ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তরুণদের নীতি নির্ধারণে যুক্ত করে সরকার সংস্কারের বার্তা দিতে চাইলেও নির্বাচনের কাছাকাছি সময় এই দুই উপদেষ্টাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয় সরকারের উচ্চ পর্যায়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশ্ন ওঠে, সম্ভাব্য প্রার্থী হিসাবে বিবেচিত হওয়ায় তারা কি আর উপদেষ্টার পথে থাকা উচিত? নির্বাচনী নিরপেক্ষতা ধরে রাখতে কয়েক দফা অনুরোধ ও মতামতের পর শেষ পর্যন্ত পদ ছাড়তে সম্মত হন দুজনেই। সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবারই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন। গতকাল যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও অন্যান্য জ্যেষ্ঠ উপদেষ্টাদের বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। সন্ধ্যায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জানান তাদের পদত্যাগ কার্যত নিশ্চিত। সে ধারাবাহিকতায় আসিফ মাহমুদ আজ বিকেল ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। এদিকে সম্ভাব্য নির্বাচনী আসনকে কেন্দ্র করে দুই তরুণ উপদেষ্টাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি হয়েছে। গত নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে নাম নিবন্ধন করায় আসিফ মাহমুদ ঢাকা 10 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে মাহফুজ আলমকে নিয়ে আলোচনার কেন্দ্র লক্ষ্মীপুর 1 আসন। তবে বিএনপির সাম্প্রতিক সমঝোতার কারণে তার সম্ভাবনা কিছুটা জটিল হয়ে পড়েছে। এমন রাজনৈতিক পুনর্গঠনের মধ্যেই নতুন জোট গঠনের তৎপরতা বেড়েছে। গত রোববার এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন এক রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ করে। বুধবার এই পুরো প্রেক্ষাপট তুলে ধরে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। রায়হান কিবরিয়া, তিস্তা টিভি।